প্লিজ শোনেন। দেখুন আমাদের হাতে আর কিছুই নেই, আপনাকে বাড়ি ছাড়তেই হবে। আমি কোথায় যাব আমার মাকে নিয়ে? আমাকে আরেকটু টাইম দিন প্লিজ। ঠিক আছে, আপনাকে একদিন সময় দিলাম। যদি আপনি কালকের মধ্যে পুরো টাকাটা দিতে না পারেন তো আপনার বাড়িটাকে আমাদের সিল করতে হবে। প্লিজ শোনেন। হ্যালো হ্যালো হ্যালো। ছোটবেলায় সবার কাছে শুনেছি দুবেলা না খেয়ে থেকো, কিন্তু কখনো লোন নিও না। কিন্তু তখন বুঝিনি, আজ বুঝতেছি। শোন বাবা, এবার রায়পাড়া ঘুরতে যাব, শুনেছি নাকি খুব সুন্দর প্রতিমা বানিয়েছে। আপনাকে বাড়ি ছাড়তেই হবে। হ্যাঁ দেখি মা। যারা লোন নেয় প্রথমে ভাবে সহজেই শোধ করে দেবে, কিন্তু একটা লোন শোধ না করতে করতে আরেকটা নেয়, তারপর আরেকটা। এইভাবে কেউ ঘর হারায়, কেউ জেলে যায়, কেউ আবার শেষ হয়ে যায়। আমিও লোন নিয়েছি মা। আজকে এত টাকা একসাথে কোথায় পাবো আমি? এবার স্যালারির টাকাও পুরোপুরি খরচ হয়ে গেছে মা। এখন কি করব আমি? একদিকে সংসার, ঘর ভাড়া, মায়ের ওষুধ, আমি এখন এত টাকা পাবো কোথায়? এসব কারণে অফিসে এখন ভালো করে কাজও করতে পারি না। তাই কখনো কখনো ভিতরে এক ভয় হয়, যদি চাকরিটা হারাই, যদি কিছু হয়ে যায়, তখন আমি এত টাকা পাবো কোথায়? লোন নেওয়া পাপ নয় বাবা, যদি শোধ করার পরিকল্পনা থাকে। মনে রাখিস, ইএমআই টাকা যেন কখনোই ইনকামের 30% না হয়। আর সব সময় ভবিষ্যতের জন্য 6 মাসের জরুরি টাকা তোকে রাখতেই হবে, কারণ ভবিষ্যতে কখন কার ভাগ্যে কি হয় কেউ জানে না। এই নে, এটা রাখ। আর এই পুজোটা খুশিতে কাটা। আর মনে রাখিস বাবা, আমি সব সময় তোর পাশেই আছি। কিন্তু মানে আপনি কে? ও দাদা, রাস্তাটা একটু ছাড় দিন। হ্যাঁ দিচ্ছি। সাধু বাবা, সাধু বাবা কোথায় গেলেন? সাধু বাবা। আর মনে রাখিস বাবা, আমি সব সময় তোর পাশেই আছি। তুমি বলো বাবা, আমি এখন একদিনে এত টাকা কোথায় পাবো? তুই চিন্তা করিস না বাবু, দুর্গা মা সব দেখতেছে। তাই বাবা তুই চিন্তা করিস না, দুর্গা মা কিছু না কিছু করেই নিশ্চয়ই তোকে সাহায্য করবে। তুমি ছেলে মা।